একটি কমিশন গঠন করতে হবে। দুই হচ্ছে যে সকল সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মিলিটারি ইন্টেলিজেন্সের যারা প্রধান তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তাদের কাছে তথ্য থাকার পরেও তারা অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নাই। এবং শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে। সর্বশেষ বলেছি, পাঠ্যপুস্তকে ওসমান হাদির এই সংগ্রামী বিপ্লবী জীবনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিগুলো যদি তারা না মানে, জুলাইয়ের সকল শক্তিগুলোকে সাথে দিয়ে আমরা রাজপথে থাকবো এবং ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে আমরা সম্পূর্ণরূপে একাত্মতা ঘোষণা করছি। এখন আমরা সরাসরি কোনো কর্মসূচি ঘোষণা করছি না। আমরা মনে করছি আজকের ভিতর সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে এবং কমিশন গঠনের দিকে যাবে। কমিশন গঠন ছাড়া আমরা এর সুষ্ঠু বিচার হবে বলে মনে করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই সংস্থাগুলোর প্রধানকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদেরকে জবাবদিহি করার মধ্য দিয়ে কি তথ্য বেরিয়ে এসেছে সেটি প্রকাশ করতে হবে। আর আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের যে দাবিগুলো স্পষ্ট এসেছে, সেই দাবিগুলো বাহিরে মঞ্চ 24 অন্য কোনো বয়ান তৈরি করবে না। আমরা এই 6টি দাবির উপর থাকবো যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক জবাব দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।